রাধে রাধে মাই স্ত্রী সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে আবার নতুন রিডিং নিয়ে। অনেক দিন অনেকটা গ্যাপ পড়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা যে ভিডিওগুলো রিসেন্টলি পেয়েছো, ওগুলো আমার একটু পুরোনো ভিডিও। আমি ভিডিও করতে পারছিলাম না। আমার সেই মেয়ে অসুস্থ ছিল, সেই থেকেই ভিডিও করতে পারিনি। তো তারপর থেকে যে ভিডিওগুলো তোমরা পেয়েছো রিসেন্টলি, এগুলো পুরোনো, অনেকে হয়তো বুঝেও গেছো দেখে। সো চলো আজকে থেকে আবার শুরু করছি নতুনভাবে জার্নি। লাইফে হতে থাকে এরকম, খারাপ সময় আসে, আবার সেটা ঘুরে ভালো সময়ও উপরওয়ালা দেখান। তো যাই হোক, চলো, সবটা নিয়েই তো জীবন, লড়াই তো করতে হবে। তো আজকে যে দেখবো যা মেসেজ আসছে সেটা বলবো। স্পেসিফিক্যালি কেউ লাভ রিডিং চাইবে না। আজকে ডিভাইন মেসেজ নেব, ইউনিভার্স আমাদের কি দেখাতে চাইছেন সেই মেসেজই নেব। যেটা আসবে সেটাই বলবো, ওকে? তো এনার্জি কানেক্ট করো। এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তোমরা জানো, তাতে তোমার আমার এনার্জি একসাথে অ্যালাইন হবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও কেউ, তো যাচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবে, ফোনেতে হয়তো পাবে না, তো হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে ডিটেলস পেয়ে যাবে। পেড রিডিং, ফ্রি কিন্তু নয়, ওকে? সো চলো দেখা যাক তোমাদের জন্য কি মেসেজ ইউনিভার্স ঠিক করে রেখেছে। ওয়াও, ফার্স্ট কার্ডই দেখো, কত সুন্দর একটা মেসেজ এলো। 6 অফ স্টাফস এর মেসেজ। 6 অফ স্টাফস হচ্ছে মুক্তি, মুক্তির কথা বলে। কোনো জঞ্জাল থেকে তোমরা বেরোচ্ছ লাইফে এই মুহূর্তে। মেবি এটা এমন সিচুয়েশন হতে পারে যে সম্পর্কের কথাও বলবো, যে এমন একটা টক্সিক রিলেশনে ফেসেছিলে যে সম্পর্কটা কোথাও যাওয়ার ছিল না। আমি দেখো, কোনো মানুষ খারাপ হয় না, আমি বলছি না যে এক টক্সিক রিলেশনশিপ মানে সেই মানুষটা খারাপ। তুমিও ভালো, সেও ভালো, জাস্ট তোমরা দুজন দুজনের জন্য নয়। আমি কোথাও একটা শুনেছিলাম এই 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 কথাটা, এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে তাই বলছি। দোকানে গেলে দুটো তালা চাবি কিনে আনলে, নতুন দুটোই খুব সুন্দর, দুটোই খুব দামি, ঠিক আছে? সো এ এবং বি দুটো নাম দিলাম। এবার এই এ তালার যে চাবিটা, সেটা কি বি তালায় তুমি লাগাতে পারবে? বা বি তালার চাবিটা এ তালায় তুমি লাগাতে পারবে? পারবে না। বিকজ এই তালাটা ভালো, এই চাবিটাও ভালো, বাট এই তালাটা এই চাবিটার জন্য নয়, বা এই চাবিটা এই তালাটার জন্য নয়। ব্যাপারটা হচ্ছে এটা। তো এই ধরনের রিলেশন যখন আমরা আমাদের লাইফে এনে ফেলি, সেটা ভীষণ টক্সিক একটা রিলেশন হয়ে যায়। সেই জায়গা থেকে, সেই জঞ্জাল থেকে নিজেদের বের করা খুব কষ্টকর হয়ে পড়ে। একমাত্র যখন ডিভাইন টাইম আসে, একমাত্র যখন উনি চাইবেন যেটা হোক, এটা সম্ভব হোক, সেই দিনই কিন্তু এটা সম্ভব, আদারওয়াইজ নয়। তো আমি আজকের রিডিংয়ে প্রথম কার্ড দেখে আমার এটাই মনে হচ্ছে ভীষণভাবে, যে কোথাও একটা সেই যুদ্ধ জয়, কোথাও একটা সেই এই যে যুদ্ধ, এই যে বেরোনোর যুদ্ধ, মুভ অন করার যুদ্ধ, এই যে মানে অনেকে আমার এই মুহূর্তে আমার দর্শক আছো যারা একটা ভীষণ বাজে জায়গায় ফেসে আছো, এমন একটা কন্ডিশন মনের হয়ে রয়েছে যে এই জায়গা থেকে কিভাবে বেরোবো। আমি বেরোতে চাই, আমি চাই না এখানে আটকে থাকতে, আমি মানুষটাকে চাই না মনে রাখতে, আমি একে ভুলতে চাই, কিন্তু আমি বেরোতে পারছি না, আমি মুভ অন করতে পারছি না। তোমরা যদি মনে করো যে একটা মানুষকে তোমরা মন থেকে সেই মোবাইলের ডিলিট অপশানের মতো ডিলিট করে দেবে, সেটাকে মুভ অন বলে, তো না। আমরা মানুষ, আমাদের মেমোরিজ রয়েছে, ঠিক আছে? তো যতদিন বাঁচবে, যতদিন শ্বাস নেবে, যার যার সাথে আলাপ হয়েছে, একটু ঘনিষ্ঠ হয়েছে, সবাইকে মনে থাকবে। সেটা ব্যাড এক্সপিরিয়েন্স বলো, গুড এক্সপিরিয়েন্স বলো, সবাইকে মনে থাকবে। এতটা সোজা নয় ভোলা,
কিন্তু মুভ অন করা মানে কি তুমি সেই জায়গায় আর নেই, সেই জায়গা থেকে বেরোচ্ছ বা বেরোতে চাইছো বা অন্য কিছু একটা ভাবছো, নিজের জন্য স্টেপ নিচ্ছ, সব সর্বস্ব দিয়ে দেওয়ার পরে এবার ভাবছো যে না, এবার আমাকে নিজের কথাও একটু ভাবতে হবে। আমি খেলার পুতুল নই, আমি বস্তু, আমি একটা কিছু ক্লায়েন্ট আমি বলবো, আমার রিসেন্টলি আমি একটা রিডিং করেছি, আমার এত খারাপ লাগছিল। একই কোয়েশ্চেন সে 1 ঘন্টা ধরে করেছে, মানে যখন আমি তাকে বললাম যে তুমি ভুল জায়গায় পড়ে আছো, ভুল স্বপ্ন দেখছো, সে বিশ্বাসই করতে পারছে না, এবং সেই জিনিসটাকে সে ঘুরিয়ে 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 1 ঘন্টা ধরে একটাই কোয়েশ্চেনের মানেটা কিন্তু একটাই হয়, সে নানানভাবে জিজ্ঞেস করছে যাতে করে আমি কোনোটা পজিটিভ উত্তর দিয়ে দিলে ও খুশি হয়ে যায়। এগুলো কি? এগুলো বোকামি। নিজের মনকে তুমি সান্ত্বনা দিতে চাইছো, বাট তুমি নিজেও জানো, কোথাও না কোথাও জানো যে তোমাকে এই জায়গা থেকে বেরোতে হবে। আর আমি জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কোথাও, এটা এটা দেখো, আমি শুধুমাত্র রিলেশনশিপের কথা এখানে বলবো না, কারো কারো ক্ষেত্রে কোনো টক্সিক কেরিয়ার, এমন একটা জায়গায় পড়ে রয়েছো যে কেরিয়ারটা তোমার জন্য নয়, যে কেরিয়ারটা মানে কেরিয়ারটা ভালো, দেখো ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং করছো, ইঞ্জিনিয়ারিং জিনিস ভীষণ ভালো একটা জিনিস, ভীষণ সবাই মানে পাগল হয়, একটা মেয়েরা পাগল হয় ইঞ্জিনিয়ার বর খোঁজার জন্য বা ডিগ্রিটা পাওয়ার জন্য, ঠিক আছে, বাট তোমার জন্য হয়তো ডাক্তারিটা ভালো, আমি জাস্ট এর একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, তো তুমি ওইখানে গেলে ওটা তোমার জন্য টক্সিক হয়ে যাবে। তো ভালো করে আমাদের বুঝতে হবে যে আমাদের জন্য ঠিক কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা কি করতে এই দুনিয়ায় এসেছি, আমাদের পারপাসটা কি, সেটা ভীষণ প্রয়োজন। একমাত্র রাস্তা আমি যদি বলি, খুব সাধারণ একটা রাস্তা যদি বলি, মেডিটেশন করো, ওখানে অ্যান্সার পেয়ে যাবে তুমি কী জন্য এসছো এই ধরায়, ঠিক আছে। সো আমার যেটা মনে হচ্ছে এইরকম একটা টক্সিক জায়গা, সেটা কেরিয়ার হোক না কেন, সেটা কোনো রিলেশনশিপ হোক না কেন, কোনো একটা আশা, যে আশাটা করে 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 তুমি পাগল হয়ে গেছো, মানে কোনো একটা ওয়েটিং, কোনো একটা মানে আশা হতাশায় পরিণত হচ্ছে, এরকম একটা আমি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে ফাইনালি নিজেকে বের করছো যে না, এটা নয়, এটা হবার নয়, বা এটা হবে না, এখান থেকে আমাকে বেরোতে হবে, এই আশাটা করা বৃথা, আমি মিথ্যে নিজেকে বোঝাচ্ছি। এই একটা জায়গা, ভীষণ একটা মুক্তি, ভীষণ সুন্দর এনার্জি আজকে দেখতে পাচ্ছি, এবং তুমি কোথাও না ফাইনালি মানে দু হাত তুলে মানে রিলিফ ফিল করছো, শান্তি ফিল করছো ভীষণভাবে, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং আমার আর একটা এনার্জি আজকে মনে হচ্ছে, আমি জানি না কার জন্য যাচ্ছে, আরেকবার কথাটা বলে দিই যে জেনারেল রিডিং এটা সবার জন্য যাবে না সবটা, যেটুকু তোমার জন্য যাচ্ছে নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও, ঠিক আছে। সো আমার আরেকটা এনার্জি আজকে ফিল হচ্ছে এই কার্ডটা দেখে, যে তোমার যে ভাইবটা না, অনেকের হয় ট্রান্সফরমেশন, অনেকের হয় যে আচ্ছা আমার লাইফে কিছু চেঞ্জেস হচ্ছে, আমি একটা টক্সিক জায়গা থেকে বেরোচ্ছি, ঠিক আছে, কিন্তু বিগ ট্রান্সফরমেশনটা আলাদা। আর তোমার এই মুহূর্তে এইটা হচ্ছে যে তোমার সামনের মানুষটাও না তোমাকে তোমার এই ভাইবটা ফিল করতে পারছে যে এ কোথাও না কোথাও এবার সেলফ লাভে পৌঁছে গেছে, কোথাও না কোথাও নিজের সেই সোল অ্যালাইনমেন্টে পৌঁছে গেছে, ঠিক আছে। তো এর পরে এর থেকে আর আমি সেইটা আশা করতে পারবো না যেটা এতদিন আমি চেয়ে এসেছি বা এতদিন আমি পেয়ে এসেছি। কোনো রকমভাবে একে দুর্বল আর ভাবা যাবে না। সো তুমি তোমার যেটা ডিসিশনে না ভীষণ ভীষণ স্ট্রং এইবারে হয়ে যাচ্ছ, মানে ফাইনালি তোমার তোমার আমি দেখতে পাচ্ছি ফ্রিকল মাইন্ড কিছু ব্যাপার ছিল, যে তুমি ঠিক তো করতে, বাট সেই জায়গায় স্ট্যান্ড থাকতে পারতে না, সেই জায়গায় নিজেকে টিকিয়ে রাখতে পারতে না, এইবারে সেইটা হচ্ছে। এইবার তোমার এই রূপ পরিবর্তন, সেটা মানসিকভাবে আমি বিশেষ করে বলবো, এটা তোমার সামনের মানুষটা ফিল করছে। ওকে, সো চলো আমি আরেকটু দেখবো আর কি আসছে তোমাদের জন্য।
আলটিমেট সাকসেসের কার এটা। যারা সাকসেস চাইছো এই মুহূর্তে, কিছু সাফল্য চাইছো, কোনো একটা জায়গায় তুমি ফেসে আছো, কোনো একটা জিনিস নিয়ে ভীষণ চিন্তায় আছো, সেই জায়গা থেকে তোমার সাকসেস চাই, সেই জায়গা থেকে মুক্তি চাই। সেটা কোনো যন্ত্রণা হতে পারে, কোনো অসুখ হতে পারে, কোনো টক্সিক রিলেশন হতে পারে, কোনো কেরিয়ারের ব্যাপার স্যাপার হতে পারে, বা এই যে বললাম ব্রেকআপ সিচুয়েশান, মুভ অন করতে চাইছো, যে কোনো জিনিস হতে পারে। যে জায়গায় তুমি যন্ত্রণা পাচ্ছ, যে জায়গা তুমি ছটফট করছো, সেই জায়গা থেকে না ফাইনালি তুমি বেরোচ্ছ, ফাইনালি সাকসেস তোমার হাতে, আর সাফল্যের কার্ড। ঠিক আছে, ওকে চলো আরেকটা নেব। স্টাফ এগেইন তোমাদের জন্য আমি যেটা বলবো যে স্টাফসের কার্ডই এসছে। স্টাফসের কার্ড মানে উষ্ণতা, স্টাফসের কার্ড মানে অগ্নি। ঠিক আছে, ও কি বলবো, আগুন। তো তোমাদের মধ্যে না সেই ব্যাপারটা ফুটে উঠছে ফাইনালি। এবং শার কার্ড মানে রাজা। তো তোমার মধ্যে না ফাইনালি সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি যে সেই স্পার্কটা না জ্বলার ওয়েট ছিল এত দিন। হ্যাঁ, সেই স্পার্কটা কোথাও জাগছে তোমার মধ্যে, যে ফাইনালি সেই দেশলাই কাঠিটা কেউ মেরে আগুনটা জ্বালিয়ে দিয়েছে তোমার সোল লেভেলে। এটা আমি দেখতে পাচ্ছি। এবং এই প্যাশনটা তোমার এমন একটা জায়গা নিয়ে চলে আসে না, 6 of Wands উইথ 7 of Wands, মানে ফাইনালি আমি বলবো অনেকের কেরিয়ারে যারা দেখছো মেনলি, আমি তাদেরকে বলবো তোমাদের পদোন্নতি দেখছি, তোমরা একটা প্রমোশন, হ্যাঁ একটা জায়গা, একটা এগোনো দেখছি লাইফে। রিলেশনশিপেও আমি বলবো একটা স্টেবল জায়গা। এবং মানে এই যে তোমরা একটা জঞ্জাল থেকে বেরিয়েছো না, এবার কোথাও না নিজেকে খুঁজে পাবে। এবং যখন তুমি নিজেকে খুঁজে পাচ্ছ, তখনই তোমার সোলমেট বা তোমার জন্য যে অ্যাকচুয়াল বানানো হয়েছে তার সান্নিধ্য তুমি পাবেই। বিকজ তুমি নিজের সোলে কানেক্টেড ছিলে না, তুমি নিজের সেলফ লাভ করতে পারোনি, তুমি একটা মানুষের জন্য উজাড় করে দিয়েছো, সেই জন্য সেই জায়গাটা আসেনি। যখনই তোমার সেই জায়গাটা আসছে, তখনই তোমার সেই মানুষটাকে বা সেই সোলটাকে তুমি তোমার কাছে পাচ্ছ। এবং সর্বোপরি আমি ওই সবে যাচ্ছি না, আমি আগে তো এটা বলবো বেশি, যে নিজের সাথে দেখা পাচ্ছ। ঠিক আছে, সেলফ লাভ নিজের মধ্যে আসছে, যে আমি অনেক করেছি সামনের মানুষগুলোর জন্য। এইটা যখন মানুষ বুঝে যাবে না, যে আলটিমেট তোমাকে কেউ ভালোবাসে না, তুমি কার জন্য কি করছো সেটাকে মানুষ ভালোবাসে। একটা জিনিস আমি আজকে বলছি তোমাদের, তুমি যখন মারা যাবে, তোমার প্রিয়জন, তোমার খুব কাছের মানুষগুলো তোমাকে পুড়িয়ে এসে বা তোমাকে দাফন করে এসে হাত ধোবে ভালো করে, এবং তোমার যাবতীয় যা জিনিসপত্র আছে সবটা কিন্তু ফেলে দেওয়া হবে, যে আবার ঘুরে ফিরে এই সোল না এসে যায়। কিন্তু একটা কথা জানবে, তোমার ইনকাম করা টাকা বা তোমার গয়নাগাটি সেগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না, বিকজ সেগুলোর দাম আছে, সেগুলোর কদর আছে। সো তুমি ইম্পর্টেন্ট নও কারোর কাছে, তুমি যেটা করছো তাদের জন্য সেটা ইম্পর্টেন্ট, তার জন্য তোমার কদর আছে। আর যতদিন বাঁচবে এই জন্য কদরটা থাকবে। এটা যখন মানুষ বুঝে যাবে না, তখন মানুষ যদি বুঝে যেত তাহলে আর কেউ, মানে এই যে আমাকে বলতে হয় ভাই সেলফ লাভ করো, নিজের কথা ভাবো, তাহলে এটা বলতে হতো না। তোমরা মানে ইমিডিয়েটলি তোমরা নিজেদের মধ্যে ওটা করতে, সেলফ লাভ করতে সবার আগে, নিজেকে ভালোবাসতে সবার আগে, নিজের কথা ভাবতে সবার আগে, যেটা করা হয় না। একটা মানুষ একটা তোমায় ছেড়ে চলে গেল, তোমায় ধোকা দিল, তোমায় দিনের পর দিন ঝুলিয়ে রাখছে, তোমায় দিনের পর দিন টর্চার করছে মেন্টালি,
সেই মানুষের জন্য তুমি কাঁদছো, সেই মানুষটার জন্য ছটপট করছো, সেই মানুষটার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ কেন? কারণ তোমার কাছে নিজের দাম নেই। যেদিন তোমার কাছে নিজের দামটা থাকবে, হয়ে যাবে, সেদিন তুমি সর্বস্ব পেয়ে যাবে। আর কেউ এসে কাঁদাতে পারবে না। খুব ভালো থেকো সকলে। রাধে রাধে।